এই যে বাবাদের এখানে গাড়ি করা হয়েছিল, গাড়িতে সবাই যাবে, আরও সব বন্ধুবান্ধব বাবার সমস্ত ছিল সবাই। আর এদিকে আমি তাদের জন্য চাও বানিয়ে দিয়েছিলাম, চা খেয়ে দিয়ে সবাই বেরিয়ে গেল। তারপর এদিকে আমি চলে এলাম বিছানাপত্র সমস্ত গোছগাছ করার জন্য। সকাল থেকে বিছানাপত্র এদিকে ভালোভাবে পাতিনি, কারণ বিছানাটা তুলবো, বিছানাটা চেঞ্জ করব, ওই জন্য বাড়ির বিছানা কিছুই তুলিনি আগে। তারপর এই যে সুন্দর করে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে পেতে নিলাম, কেন বাড়িতে কেউ থাকলে দেখবে কাজটা হয় না, বেশ ঘর ফাঁকা থাকবে, একদম নিশ্চিন্তে কাজগুলো একবারে নিজে মনে মতন করব। আর এদিকে জল একদম ফাঁকা আছে, জলটা ফিল্টারে ভরতে হবে, কিন্তু তার আগে ফিল্টারটা সুন্দর করে পরিষ্কার করব, অনেকদিন পরিষ্কার করা হয় না। তারপর এদিকে সমস্ত কিছু অগোছালো হয়ে আছে, ঘর একদম একদম ভিজিকিচি অবস্থা, ঘরের একদম বাজে অবস্থা হয়ে আছে। আর এদিকে সবজি কেটে নিয়েছি, কাঁকরোল ভাজা করব। আর এদিকে শাক হচ্ছে পাট শাক, পাট শাকের ঝোল হবে, তো একটু রসুন ফোড়ন দিয়ে পাট শাকের ঝোলটা বানাবো। আর এদিকে কাঁকরোল ভাজা করব, আর পেঁয়াজটা ডিমের অমলেট করব, ওই জন্য একবারে কেটে নিয়েছি। আর এদিকে হবে কুমড়ো পোস্ত, কুমড়ো পোস্তর জন্য পোস্ত ওখানে রেডি করে নিয়েছি, শিলে বাটবো। কদিন থেকে মিক্সিটা একটু খারাপ হয়ে গেছে মিক্সি, দেখি নতুন যদি আনার ব্যবস্থা করা যায়, দেখছি, এখনও কিছু বলতে পারছি না। তো যদি নতুন জিনিস আসে তাহলে তো ভালোই হয়, দেখি, চেষ্টা করছি, এখন যদি আসে তো ভালো লাগে। এইদিকে আমরা আচার আছে একটু, ওটাও গরম করব। এই হবে রান্না বান্না, কিন্তু তার আগে ঘরের সমস্ত কাজবাজগুলো সারতে হবে এক এক করে, ওইদিকে করব। আর এইদিকে রান্নাবান্নাও সব একবারে করব। বৃষ্টি তো ঝমঝমিয়ে লেগে আছে, ওয়েদার একদম বৃষ্টি হচ্ছে খুব, একদম প্যাচপ্যাচে। এই বর্ষাকালটায় একদম ভালো লাগে না, সব সময় বৃষ্টি হতে থাকে অনবরত। তবে দেখতে ভালো লাগছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। এদিকে সমস্ত কাজবাজ সেরে নিচ্ছি। আর অন্য দিন তাড়াতাড়ি যাবার থাকে, ওই জন্য তাড়াতাড়ি সকাল সকাল করে নিই, তো আজকে তাড়া নেই, ওই জন্য একটু লেট করেই বসিয়েছিলাম ভাত। তো ভাত নেমে গেছে। আর ওদিকে পাট শাকের ঝোল হচ্ছে, এদিকে কুমড়ো আলু দিয়ে পোস্ত, আর আমরা চাটনি মা দিয়ে পাঠিয়েছে, আরও অনেক কিছু সবজিও দিয়ে পাঠিয়েছে। কালকে ও হাট করেছে আমাদের, এত হাট সবজি একদম ফ্রিজ ভর্তি। আর এখন ঘরটা মুছবো, ঘরটা মুছে রান্নাটা কমপ্লিট করে তারপর স্নান করবো। দাঁড়াও, বৃষ্টিটা তোমাদের দেখায়, খুব সুন্দর লাগছে, ঘরে বসে থেকে ভালো লাগে, কিন্তু বাইরে মানুষদের তো খুব অসুবিধা, এই বর্ষাকালে খুব কষ্ট করে যেতে হয় সবাইকে। এই যে ঝমঝমে বৃষ্টি হচ্ছে, খুব যে জোরে হচ্ছে তা নয়, কিন্তু হচ্ছে। মানি প্ল্যান্টটা একটু ধুয়ে রাখলাম ওই মগটাতে। এই যে কুমড়ো পোস্ত হয়ে গেল, একদম জল ছাড়া বানিয়েছি, শুধু অল্প তেল দিয়ে নুন দিয়ে কষিয়ে বানানো। হৃদয়ম মধুরম স্নেহম মধুরম 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 আধারম মধুরম মধুরম। এই যে একটু জল দিলাম, আগে আমি এক ফোঁটাও জল দিইনি, শুধু একটু তেল দিয়ে নুন দিয়ে কুমড়োটাকে নাড়াচাড়া করেছি, একটু লাল খাড়িও দিয়েছি, দেখো একদম গলে গেছে লাল খাড়িগুলো। এবারে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। আজ আমাদের দুপুরে মেনুতে আছে কুমড়ো পোস্ত, ভাত, কাঁকরোল ভাজা, আমড়ার চাটনি, পাট শাকের ঝোল, সাথে ডিমের অমলেট। দারুণ খাবার। খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপর দেখছি 3টে সাড়ে 3টের সময় আমার মামার ছেলে সবাই এসেছিলো, তো ওদেরকে একটু চাটা করে দিয়ে জল দিয়ে বড় বাড়ি চলে গেল। এই যে যাচ্ছে এখন, আবার আসবি।
কিনা আনি কি তো এ আবার আসবি, মামা আবার আসবে। আমি মনে করছি যে ইয়ে পাওয়া যাবে। মাম্মি কি নিয়ে আসবে একবার, মেলাতে নিয়ে আসবে। এরপর চলে গেলাম বিকেলবেলা একটু ঘুরু ঘুরু করতে। অনেক দিন পর আর কোথাও বেরোনো হয় না বা বরমাসের সাথে, তো আর আজ একটু ফাঁকা ছিল তাই বললো দুজনে একসাথে একটু ঘুরে আসি। তো আমাদের সামনে এই পার্কটা নতুন করেছে, আগে একবার আমি এসেছিলাম, তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, তো অনেক আগে এসেছি। তো আজ একবার এলাম অনেক দিন পর। ও দেখেনি, ও আমার সাথে কখনো আসেনি, ও ফার্স্ট টাইম এসছে। আমি আমার মামা মামিদের সাথে একবার এসেছিলাম। তো এই জায়গাটা ও অনেক স্মৃতি মনে পড়ছে, এখানে ও খেলা করতো, তো আগের সময়গুলো সব মনে পড়ছিল ওর। এখানেই তখন সামনে এখানেই কোয়ার্টারটা ছিল, ও যখন থাকতো, তখন বিয়ে হয়নি আমাদের। তো তা ওর কথাগুলো মনে পড়ছিল আর এখানে আমাকে বলছিল সমস্ত কিছু। আর এই যে হাতিগুলোকে দেখতে দারুণ লাগছে, পুরো একদম অরিজিনাল। কি বলো বন্ধুরা, আমার তো খুব ভালো লাগছিল। হাতিগুলোতে অনেকে সেলফি তুলছে, বেশ খুব বাচ্চাগুলোও খুব আনন্দিত হচ্ছে দেখে, আর আমারও খুব মজা লাগছিল চারিদিকে। কিন্তু একটা এই যে ঘাসগুলোকে একটু পরিষ্কার, একটু ছোট ছোট করে কেটে দিলে তাহলে ভালো হয়, মানুষের আসা যাওয়াটা আরও ভালো হবে। আর এই যে এখানে সব বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা করেছে, সমস্ত কিছু ওখানে ওঠানো নামানো, বেশ ঘোরানো, দোলনা চাপা, খুব ভালো লাগছিল দেখতে। আর সব বাচ্চাগুলো খেলা করছে, আরও ভালো লাগছে। জায়গাটা অনেকটা এরিয়া জুড়ে, অনেকটা জায়গা। এগুলো খুব সুন্দর লাগছে, ভিউটা দারুণ আছে। সকালে এলে ভালো লাগতো আরও। আমাদের আস্তে আস্তেই বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 6:30। জায়গাটা খুব সুন্দর, দারুণ। গোটা জায়গাটার মধ্যে এই জায়গাটা আমার বেস্ট লেগেছে। হ্যাঁ, ওখানটাও খুব সুন্দর আছে। তারপর কিছুক্ষণ থেকে বাড়ি চলে এলাম। আর এই যে বাড়ি এসে চিংড়ি ভাজা আর কুমড়ো তরকারি ছিল, এটাই করেছি। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। এবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা তাড়াতাড়ি করে দাও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে, আসছি নতুন ভিডিওর সাথে। তো পিকচারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো না, প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ।